নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে হলো গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান বিষয়ে আলোচনা করব। এখান থেকে নবম এবং দশম শ্রেণীর দুইটা অঙ্ক আসে এবং দুইটা অঙ্কের মধ্যে কোনো শিক্ষার্থী যদি চায় তাহলে সে দুইটাই দিতে পারবে এবং এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো আসলে মূলত কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। এখন আসো দেখি প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায় এবং হলো কিভাবে প্রশ্নগুলোর সমাধান করতে পারে সেই বিষয়ে আলোকপাত। যেমন একটা আমি প্রথম প্রশ্নটা যেটা ছিল, এসএন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবসন সারণী নিচে দেওয়া আছে। যেমন এখানে প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং হলো গণসংখ্যার সারণী দেওয়া আছে। এখন এখান থেকে সাধারণত ক মার্কের জন্য ক নম্বরে এবং 2 মার্কের জন্য যে ধরনের সৃজনশীলগুলো আসে সেগুলো হলো বলতে পারে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করা। প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করার আমাদের নিয়ম হলো আমাদের দেখতে হবে যে গণসংখ্যা এখানে সবচেয়ে বেশি কোথায় আছে। তাহলে আমরা যদি দেখি এখানে এই শ্রেণীতে গণসংখ্যা 4, এই শ্রেণীতে হলো 11, এই শ্রেণীতে 13, এই শ্রেণীতে 19, এই শ্রেণীতে 8 এবং এই শ্রেণীতে 5। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা আছে হলো 19। সেটা কোন শ্রেণীতে? 59 থেকে 63 শ্রেণীতে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা যখন দেখব, ক নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। তাহলে এখানে আমাদের প্রচুরক শ্রেণী সবচেয়ে যেহেতু গণসংখ্যা 59 থেকে 63 শ্রেণীতে সবচেয়ে বেশি আছে, তাহলে এইটা যেহেতু গণসংখ্যা এই 59 থেকে 63 শ্রেণীতে সবচেয়ে বেশি, তাহলে এটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আসলে মূলত আমরা এটা কিভাবে লিখব? লেখার ক্ষেত্রে যেমন আমাদের এখানে আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা ক দিলাম এবং লেখার ক্ষেত্রে আমরা লিখব যে প্রদত্ত সারণীর আমাদের কত 59 থেকে 63, আমাদের 59 থেকে 63 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। 59 থেকে 63 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। তাহলে সুতরাং আমাদের প্রচুরক শ্রেণী সমান হলো 59 থেকে 63। ওকে, এখন আমাদের বলছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান। আমরা কোন একটা শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমাদের প্রচুরক শ্রেণী যে বা কোন একটা শ্রেণী যদি থাকে তাহলে সেই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের যে কোনো একটা কি বের হয়ে যায়, প্রচুরক শ্রেণীর বা যে কোনো একটা শ্রেণীর মধ্যমান বের হয়ে যায়। তাহলে আমাদের এই প্রচুরক শ্রেণীর যদি মধ্যমান বের করতে চাই তাহলে আমরা সুতরাং লিখব হলো মধ্যমান। সুতরাং মধ্যমান সমান মধ্যমান বের করার নিয়ম হলো কোন একটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু যেটাই আসুক 59 যোগ হলো 63 ভাগ হলো 2। তাহলে আমরা 59 এবং 63 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। আমাদের 59 যোগ হলো আমাদের 63, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যমান বের হয়ে গেল 61। তাহলে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান হলো আমাদের 61। এরপরের অঙ্কটা আছে যে এগুলো আমি এখানে সবগুলান হলো ক নাম্বার দিয়ে রাখছি। এর কারণ হলো সাধারণত এই ধরনের প্রশ্নগুলান প্রত্যেকটা হলো কতে আসে। পরের প্রশ্নটা যদি আমি একটু খেয়াল করি তাহলে আসছে হলো প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা যদি দেখি যে এই সারণীতে হলো প্রচুরক শ্রেণী আমাদের 59 থেকে 63, তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী অবশ্যই 54 থেকে 58, তাহলে এই শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা লেখার ক্ষেত্রে আমরা কি লিখব? সেক্ষেত্রে এখানে আগে লেখার ক্ষেত্রে আমাদের আগে লিখতে হবে যে প্রচুরক শ্রেণীটা কত। তাহলে আমরা লিখব হলো প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী। তাহলে প্রদত্ত সারণী আমাদের প্রচুরক শ্রেণী হলো 59 থেকে 63। তাহলে আমরা সেই কথাটা লিখলাম যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। এরপর আমাদের
বলা হয়েছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী 54 থেকে 68, তাহলে লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো আমাদের 54 থেকে 58। তাহলে আমরা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী আমরা লিখলাম 54 থেকে আমাদের 58। এখন বলা হয়েছে যে এই পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে সুতরাং লিখতে পারি আমরা মধ্যমান, অথবা আমরা লিখতে পারি যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, যে কোনো একটা লিখলে পরে আমাদের হয়ে যাবে। মধ্যমান সমান আমরা জানি কোন একটা শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো নিম্ন সীমা এবং হলো আমাদের উচ্চ সীমা, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা 54 এবং 58 যোগ করে এবং 2 দ্বারা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয় 56। এরপরে প্রশ্নটা যদি দেখি, আমাদের বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান বের করো বা মধ্যবিন্দু বের করো। তাহলে আমরা এটা সারণী থেকে জানি যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী 59 থেকে 63। তাহলে এই সারণীর পরবর্তী শ্রেণীর কথা বলা হয়েছে, তাহলে এই শ্রেণীর পরবর্তী শ্রেণী হলো আমাদের 64 থেকে 68। তাহলে আমরা এটা আগে লিখব যে নিয়ম একই, যে আগেরটার মতোই, যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণীটা আগে লিখব, তারপর প্রচুরক শ্রেণীর আমাদের পরবর্তী শ্রেণীর কথা লিখব, তারপরে এটা মধ্যমান বের করব। তাহলে আমি পরে ক নাম্বারটাও দিলাম যে ভাষা আগেরটার মতোই, যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী, প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে আমরা লিখলাম 59 থেকে 63। এখন বলছে এই প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী, তাহলে আমরা লিখলাম সুতরাং প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী আমাদের হলো 64 থেকে 68, এই যে 64 থেকে আমাদের 68। এখন বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে সুতরাং মধ্যমান আমাদের বের হবে এই 64 থেকে 68, 64 আর 68 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়ে যাবে, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যাবে। তাহলে 64 আর 68 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যায় হলো 66। তাহলে এই 66 হলো প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। এরপরে প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে দেখো এটা লেখা আছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এবং হলো উচ্চ সীমা বের করো। তাহলে আমরা এর আগেও আমরা জেনেছি যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী হলো 59 থেকে 63। তাহলে এই সারণীর বা এই শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা যেটা কম সেটাকে আমরা নিম্ন সীমা বলি, আর যেটা হলো সবচেয়ে বেশি সেটাকে আমরা বলি উচ্চ সীমা। তাহলে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা যেটা লিখব যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী, প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী, প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে 59 থেকে 63। তাহলে সুতরাং আমাদের বলা হয়েছে প্রশ্নে যে নিম্ন সীমা এবং হলো উচ্চ সীমা। তাহলে সুতরাং আমরা লিখব হলো নিম্ন সীমা। আমরা জানি কোন শ্রেণীর নিম্ন সীমা যেটা, যে মানটা কম মান যেটা, ওইটাকে বলা হয় নিম্ন সীমা, আর যে মানটা বেশি সেটাকে বলা হয় উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা আমাদের এখানে হলো সবচেয়ে কম মানটা হলো 59, তাহলে আমরা 59 লিখব, এবং হলো আমাদের উচ্চ সীমা, উচ্চ সীমাটা হলো আমাদের 63, তাহলে আমরা উচ্চ সীমা লিখব 63। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটি হলো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো। তাহলে আমাদের যদি এরকম একটা সারণী দেয়, গণসংখ্যা নির্বাচনের সারণী দেয়, এবং যদি বলা হয় যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে এটা কিন্তু আমার আসলে মাঝামাঝি যে সংখ্যাটা এটাই যে সবসময় যে মধ্যক শ্রেণী হবে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে 2টা বা 3 নাম্বারটাও মধ্যক শ্রেণী হইতে পারে, অনেকটা সময় দেখা যায় 5 নাম্বারটাও হইতে পারে। আসলে আমাদের মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের অবশ্যই ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। আমরা যদি অনেক সময় দেখা যায় এখানে 1 2 3 4 5 6টা শ্রেণী রয়েছে, অনেক সময় দেখা যায় 7টা শ্রেণী থাকতে পারে, অনেক সময় মাঝামাঝিটাই হলো মধ্যক হইতে পারে, অনেক সময় নাও হইতে পারে। আর সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো উপায় হলো
একজন সঠিকভাবে করার জন্য আমাদের করতে হবে, আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এই কাজটা আমরা হলো রাফে করব, এবং রাফে ক্রমযুক্ত গণসংখ্যা বের করার পর আমরা ওইখান থেকে কোন শ্রেণীটা মধ্যক, আমরা সেই মধ্যক শ্রেণীটা বের করতে পারব। তাহলে আসলে আমরা কীভাবে মূলত মধ্যক শ্রেণীটা বের করি। দেখো, আমাদের এখানে যে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে এবং গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে, এইটা কাজটাই হলো আমরা কী করে নেব, একটু রাফে কাজ করব। রাফে করার ক্ষেত্রে আমরা খাতার সাইডে করতে পারি অথবা খাতার অপর পেজে আমরা করতে পারি। এখন সেক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যাপ্তি, তারপর হলো কি আমাদের গণসংখ্যা, এবং এইখান থেকে মূলত আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের এখানে শ্রেণী আছে মোট 1 2 3 4 5 6 7টা। তাহলে ঠিক আমরা এভাবে 7টা হলো শ্রেণী আঁকবো, 1 2 3 4 5 6 7। এরপর আমাদের এই ঘরটা হলো শ্রেণী ব্যাপ্তি, তারপরে এই ঘরটা গণসংখ্যা, এবং পরেরটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা। যেহেতু আমরা রাফ করব সেহেতু এটা আমরা একটু সংক্ষেপে লিখব। আমাদের হলো প্রথম ঘরটা হলো প্রাপ্ত নম্বর অথবা শ্রেণী ব্যাপ্তি, তারপরটা হলো আমাদের গণসংখ্যা, এরপরটা হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের প্রাপ্ত নম্বর যদি আমরা দেখি 44 থেকে হলো 48, তারপর হলো 49 থেকে 53, আমাদের 54 থেকে 58, তারপর হলো 59 থেকে 63, তারপর হলো আমাদের 64 থেকে 68, তারপর হলো 69 থেকে 73। এখন আমাদের গণসংখ্যা প্রথমটা হলো 4, তারপর হলো 11, তারপর হলো 13, তারপর হলো 19, 8, তারপর হলো 5। এখন ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করব? ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়মটা একদমই সহজ। আমাদের শুধু একটু ক্যালকুলেটরে যোগ করতে পারলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যাটা বের হয়ে যাবে। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হলো, প্রথমে যেখানে যে 4 আছে সেই 4টা আমাদের এখানে সরাসরি লিখতে হবে। এরপর 4 এবং হলো 11 এই দুইটা যোগ করে আমাদের এটা লিখতে হবে। 4 আর 11 যদি যোগ করি তাহলে আমাদের 15, তারপর 15 আর হলো 13 যোগ করতে হবে। 15 আর হলো আমরা যদি 13 যোগ করি তাহলে 15 যোগ হলো 13, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় 28। তারপর 28 আর হলো 19 যোগ করতে হবে, এইটা আর এটা যোগ করে আমরা এখানে লিখব। তাহলে আমরা 28 যোগ হলো 19, 28 আর 19 যদি যোগ করি তাহলে আমাদের হয় 47 বা 47। তারপর 47 এবং হলো 8 যোগ করতে হবে, তাহলে 47 এবং যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের সেক্ষেত্রে হয় 55, এবং শেষমেশ 55 এবং 5 যদি যোগ করি তাহলে আমাদের হয় 60 বা 60। তাহলে আমাদের মোট গণসংখ্যা হলো 60। তখন এরপর 60 গণসংখ্যা বের ক্রমযুক্ত, এরপর আমাদের এখানে মোট গণসংখ্যা হলো আমাদের টোটাল যদি আমরা যোগ করি তাহলে মোট যোগ করলে n সমান হলো 60 হয়। এরপর আমাদের যে কাজটা করতে হবে, তারপর এখানে লিখতে হবে যে এখানে n সমান 60 এবং n/2 সমান হলো 60 ভাগ হলো 2, তাহলে 60 ভাগ 2 সমান হয় 30। তাহলে আমাদের দেখতে হবে 30 কোন শ্রেণীতে অবস্থিত। অবশ্যই আমাদের এই 30টা দেখতে হবে ক্রমযুক্ত গণসংখ্যার ভিতরে, যে কোন ক্রমযুক্ত গণসংখ্যার ভিতরে মূলত 30 রয়েছে। আমাদের 4 এর ভিতর 30 নেই, 15 এর ভিতর 30 নেই, 28 এর ভিতর 30 নেই, তারপর হলো আমাদের 47 এর ভিতর অবশ্যই 30 রয়েছে। আমাদের এর আগে যদি 47 এর ভিতর 30 থাকে তাহলে আমাদের নিচে আর যেতে হবে না। তাহলে 47 এর ভিতর 30 রয়েছে, এবং তাহলে আমরা বুঝতে পারবো এই শ্রেণীটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে বলা ছিল যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করে। তাহলে আমরা এই ক্রমযুক্ত গণসংখ্যা থেকে আমরা কিন্তু মধ্যক শ্রেণী কি বের করতে পারলাম, ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে পারলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী, আমাদের প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী। তাহলে প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63, 59 থেকে 63। এরপর আমাদের প্রশ্ন ছিল যে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করা। তাহলে সুতরাং মধ্যমান অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান আমি দুইটা যে কোনো একটা লিখলে পরে হবে। মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান। আমরা জানি মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হলো 59 যোগ উচ্চসীমা হলো 63, এই দুইটা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো আমাদের
সর্বনিম্ন এবং হলো সর্বোচ্চ সংখ্যাটা যোগ করব। সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটা যোগ করে একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান বের হয়ে গেল। তাহলে 59 এবং 63 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 122 হয়, এবং 122কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 61 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মধ্যক শ্রেণীর মধ্যমান হলো 61। এরপরে যে প্রশ্নটা আছে আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা এইখান থেকে কিন্তু জানি আমাদের মধ্যক শ্রেণী হলো 59 থেকে 63। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো 59 থেকে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো 54 থেকে 58। তাহলে আমরা এটার ক্ষেত্রে যে উত্তরটা লিখব আগে আমাদের মধ্যক শ্রেণী লিখতে হবে, যে প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী। তাহলে আমরা লিখলাম প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী। প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। এখন এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমানের কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে এটা হলো মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী হলো 54 থেকে 58। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো আমাদের 54 থেকে 58। এখন এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং আমাদের মধ্যমান। তাহলে আমাদের মধ্যমান হবে আমাদের নিম্ন সীমা এবং হলো উচ্চ সীমার যোগফলকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মধ্যক শ্রেণীর আমাদের মধ্যমান বের হয়ে যাবে। 54 এবং 58 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের হয় 56। তাহলে মধ্যক শ্রেণীর আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান হয়ে গেল 56। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হলো মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা যদি দেখি আমরা ক্রমযুক্ত গণসংখ্যা থেকে আমরা জানতে পারি যে আমাদের মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে বলা হয়েছে এর পরবর্তী শ্রেণী, তাহলে মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে এর পরবর্তী শ্রেণী হলো আমাদের 64 থেকে 68। তাহলে আমরা লিখতে পারি এটাও ক দিই, কারণ এই সকল প্রশ্নগুলো সাধারণত ক নাম্বার। এরপরের প্রশ্নটা ছিল যে আমাদের মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান বের করি। তাহলে আমরা এই ক্রমযুক্ত গণসংখ্যার সারণী থেকে জানি আমরা মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে এটা পরবর্তী শ্রেণী হলো আমাদের 64 থেকে 68। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী, প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী। তাহলে প্রদত্ত সারণী আমাদের মধ্যক শ্রেণী হলো 59 থেকে 63। তাহলে আমাদের 59 থেকে 63। এখন বলা হয়েছে এই সারণীর পরবর্তী শ্রেণী, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী হলো আমাদের 64 থেকে 68। তাহলে আমরা লিখলাম 64 থেকে 68। এখন বলা হয়েছে এই মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং মধ্যমান। কোন শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো আমাদের শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের নিম্ন সীমা 64 এবং উচ্চ সীমা হলো 68। তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। 64 এবং 68 যোগ করে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের হয় 66। তাহলে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান হলো হয়ে গেল আমাদের 66। আমরা এর পরের প্রশ্নটা যদি দেখি আমাদের বলা হয়েছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা কত। তাহলে এটাও আমরা ক নাম্বার দিলাম। তাহলে আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণী থেকে জানি আমরা মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। তাহলে এই সারণীর বলা হয়েছে যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী, প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণী হলো আমাদের 59 থেকে 63। এখন বলা হয়েছে এটা নিম্ন সীমা এবং উচ্চ সীমা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিম্ন সীমা, নিম্ন সীমা আমাদের হলো 59 এবং হলো উচ্চ সীমা, উচ্চ সীমা আমাদের হয়ে গেল 63। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে
অঙ্কের সমাধানগুলো করা হয়েছে এটা হলো আমাদের কমেন্ট বক্সে আমাদের প্রশ্ন এবং হলো প্রশ্নের যে উত্তরে যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো ওইখানে দিয়ে দিব। তোমরা এই ভিডিও থেকেও হলো প্রশ্নের সমাধানগুলো খাতায় লিখতে পারো, অথবা কমেন্ট বক্সে যে ছবিগুলো দেওয়া হবে সেখান থেকে তোমরা খাতায় উঠাইতে পারো। তবে বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। যদি ঠিকমতো প্র্যাকটিস করো বা অনুশীলনের মাধ্যমে তুমি পারফেক্টলিভাবে এইখান থেকে যে 20 যে মার্ক আসে, 2টা প্রশ্ন আসে, 20-এর ভিতর একদম 20 পাওয়া অবশ্যই সহজ এবং হলো সম্ভব।